২০০৪ সালের কোনো এক রাতে প্রায় ২টার দিকে ধানমন্ডি ৮ নম্বর সড়ক ধরে রিকশায় করে যাচ্ছিলেন আফরান নিশো। পকেটে দুটি মোবাইল ফোন। হঠাৎ দুই পাশ থেকে দুজন মানুষের উদয়। দুপাশ থেকেই তাকে চেপে ধরার চেষ্টা করে তারা। নিশো বুঝতে পারেন এদের উদ্দেশ্য ভালো নয়। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স থিওরি অনুযায়ী সজোরে আঘাত করেন একজনকে, আর সেটাই কাল হলো। একটু দূরেই লুকিয়ে ছিল দুই আক্রমণকারীর আরো সাঙ্গপাঙ্গ। সব মিলিয়ে ৭ থেকে ৮ জন, সবাই মিলে এসে ধরল তাকে। এরপর আর কিছুই করার ছিল না এই অভিনেতার। একতরফা মার খেতে লাগলেন। এক পর্যায়ে ছুরিকাঘাত করা হলো তাকে, দেওয়া হয় চাপাতি দিয়ে, কেটে ফেলার চেষ্টা করা হয় পায়ের রগ। নির্মমভাবে তাকে রক্তাক্ত অবস্থায় রেখে চলে যায় সেই গ্যাংটি। বিস্ময়কর ব্যাপার হলো তারা নিশোর মানিব্যাগ, ২ মোবাইল কিছুই ধরেনি, সবই পকেটে রয়ে গেল। সুস্থ হওয়ার পর নিশো কোনোভাবেই কুল কিনারা করতে পারলেন না। এরা যদি ছিনতাইকারী হয় তাহলে ফোন, ওয়ালেট কেন নেবে না? সংখ্যায় বা এতজন কেন হবে? তখনও আফরান নিশোর নাম ডাক হয়নি, ফলে এই ঘটনা মিডিয়াতেও আসেনি। নিজেও পরে ভুলে গিয়েছিলেন। কিন্তু ২০১৩ সালে আবার সামনে চলে আসে সেদিনের কথা। ততদিনে অভিনয়ের সুবাদে আফরান নিশো পরিচিত মুখ হয়ে উঠেছেন। মানিকগঞ্জে খুব শীতের এক ভোরে রাস্তায় হাঁটার সময় একটি বাইক হুট করে তার সামনে এসে থামে। বাইক থেকে নেমেই চালক সরাসরি বললেন, ভাইয়া আমি সরি। হতচকিত নিশো জানতে চাইলেন, কি হয়েছে? আপনাকে তো আমি চিনি না। প্রশ্ন করতেই সেই বাইকার জবাব দিলেন, ভাইয়া আমি সেদিন রাতে ধানমন্ডিতে আপনাকে আঘাত করেছিলাম। আকাশ থেকে পড়লেন আফরান নিশো। রহস্যজনক সেই প্রশ্নের উত্তর চাইলেন তিনি। তোমরা কি মোবাইল নেওয়ার জন্য আমাকে মেরেছিলে? বাইকার জানালেন, আসলে পুরো ঘটনাটাই ছিল প্রেম ভালোবাসা কেন্দ্রিক। নিশোর তৎকালীন প্রেমিকাকে পছন্দ করতেন একজন। তিনি কিছু ভাড়াটে ঠিক করেন নিশোকে সাইজ করার জন্য। সবচেয়ে মজার বিষয় হলো, যার জন্য এত মার খেয়েছিলেন সেই প্রেমিকাই আজ নিশোর স্ত্রী। আফরান নিশো তাই নিজেকে প্রবোধ দেন। প্রেমিকা আর বউ কেন্দ্রিক দ্বন্দ্ব বিভেদের জন্য কত কিছুই তো হয়। তিনিও না হয় সেরকমই একটা ঘটনার মাসুল দিলেন। ২০০৪ সালে ধানমন্ডির সেই ঘটনার ১ বছর পর পুরোপুরি নাটকে অভিনয় শুরু। পদে পদে যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অভিনয় করতে করতে একদিন বুঝলেন তার নাটক দর্শকরা দেখে, পছন্দ করে। এরপর আর থামাথামি নেই। গত ১০ বছরে ৮০০টিরও বেশি টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করার নিশো এখন চলচ্চিত্র জগতে পদার্পণ করেছেন। প্রথম ছবি সুড়ঙ্গ দিয়েই করেছেন বাজিমাত। এক স্টার সিনেপ্লেক্সে ৭ দিনে ২.৫ কোটি টাকার টিকিট বিক্রি করে রেকর্ড সৃষ্টি করে ব্লকবাস্টার সিনেমাটি। নিশো জানিয়ে দিয়েছেন, নাটক ও ওটিটির কাজ কমিয়ে সামনের বছরগুলোতে চলচ্চিত্রই তিনি বেশি সময় দেবেন। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এই অভিনেতা কিন্তু অভিনয় শিখে আসেননি, মঞ্চে কখনো কাজও করেননি। ক্যামেরার সামনে কাজ করতে করতে শিখেছেন সবকিছু। টাঙ্গাইলের ভুয়াপুরে ১৯৮০ সালে তার জন্ম। মিডিয়ায় শুরুটা হয় ২০০০ সালে, ঘটনাক্রমে অমিতাভ রেজার বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে। এরপর অভিনেতা ও পরিচালক আফজাল হোসেনের নজরে আসেন। নিশো জানান, যেহেতু তিনি কাজ শিখে এই মাধ্যমে আসেননি, তাই সিনিয়রদের দেখে অনুসরণ করে শিখেছেন। তিনি বলেন, আমার কাছে সিনিয়র শিল্পীরা এক একটি ইনস্টিটিউট। তারা কিভাবে অভিনয় করেন তা দেখে শেখার চেষ্টা করেছে। স্পষ্টভাষী নিশো সোজাসাপটা স্বীকার করেন যে শুরুতে তার কাজ নিয়ে সেভাবে আলোচনা হতো না, তাও লেগেছিলেন তিনি। ব্যর্থতায় একবারও পিছু পা হননি। আমি আরামপ্রিয় না, পরিশ্রমী অভিনেতা। অনেক কষ্ট করেছে। ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট পছন্দ করতাম, এখনো তাই করি। এইভাবে কাজ করতে করতে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছে। শূন্য থেকে উঠে এসে জনপ্রিয়তার তুঙ্গে ওঠার পেছনে এটাই মূল মন্ত্র। কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে গুরু মানেন নিশো। ব্যক্তি জীবনেও তাকে আদর্শ জ্ঞান করেন।